নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম জ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি করিন তামায়ো কফিন, আমি ব্রাজিলে থাকি। 2007 সালে শ্রী আম্মা ভগবানের শরণে আসি এবং 81,000 দীক্ষাযোগ্য গোষ্ঠীর আমি একজন সদস্য। প্রিয় শ্রী পরম জ্যোতি আম্মা ভগবান কিভাবে আমাকে রক্ষা করেছিলেন সেই গল্প আপনাদের বলবো। সালটা ছিল 1991। সে বছর 28শে মে আমাকে মুক্তিপণের জন্য ব্রাজিলে অপহরণ করা হয়। বলাই বাহুল্য, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। মনে মনে ভাবতাম আমি বোধহয় মারা যাব। অবশেষে বন্দি দশার 8ম রাতে আমি আতঙ্কে দিশেহারা হয়ে জেগেছিলাম, ঘুমাতে পারছিলাম না। সে সময় প্রার্থনা করতে শুরু করলাম। শুধু প্রার্থনা নয়, ঈশ্বরের কাছে বাঁচার জন্য আকুতি করতে থাকলাম। যদিও তাদের সাথে আমার কোনো প্রকৃত সংযোগ ছিল না। আমি খ্রিস্টান হলেও খুব কমই গির্জায় যেতাম। সেই সময় কিছু একটা ঘটল। ঘুটঘুটে অন্ধকার ঘরে আমি একটা কণ্ঠস্বর শুনলাম। কণ্ঠস্বরটা আমার বাম কানের খুব কাছে বলে মনে হচ্ছিল। খুব স্পষ্ট একটা কণ্ঠ। সেই কণ্ঠস্বর বলে উঠল, আমাদের ওপর আস্থা রাখুন। আমি আক্ষরিক অর্থেই লাফিয়ে উঠলাম। সেই ঘুটঘুটে অন্ধকার ঘরে আমি একা। ভাবলাম সেখানে আর কি কেউ আছে, কিন্তু সেখানে কেউ ছিল না। কণ্ঠস্বরটা বলতে থাকলো, আমরা আপনাকে একটা অসুস্থতা পাঠাতে যাচ্ছি। প্রথমে এই কণ্ঠস্বরটাকে আমি বিশ্বাস করিনি। এখন স্বীকার করছি, আমি ব্যঙ্গ করে উত্তর দিয়েছিলাম, ও নিশ্চয়ই, আমাকে সর্দি ঠান্ডা লাগা দিন, আর আমার অপহরণকারীরা তাতেই আমাকে ছেড়ে দেবে। কণ্ঠস্বরটা বলল, আমাদের বিশ্বাস করুন। আরো কয়েক সেকেন্ড কেটে গেল। তখন আমি খুব দ্রুত ভাবতে শুরু করলাম। বলে উঠলাম, না, আচ্ছা 1 মিনিট দাঁড়ান। আমি কোনো দীর্ঘস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া চাই না। আমি পক্ষাঘাতগ্রস্ত হতে বা হুইল চেয়ারে বসে থাকতে চাই না। কণ্ঠস্বরটি আবারও বলল, আমাদের বিশ্বাস করুন। আর তারপরই শুরু হলো ইসকেমিক স্ট্রোকের মধ্যে প্রথমটি। আমার শরীরে অদ্ভুত অনুভূতি হতে শুরু করলো। মুখের ভেতর জিভে ফোলা ভাব বোধ করলাম এবং মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি রোমাঞ্চিত হয়েছিলাম, কারণ ততক্ষণে উপলব্ধি করতে পেরেছি এ এক চমৎকারী ঘটনা, আমার মুক্তির পথ। কিন্তু স্বীকার করতেই হবে যে অপহরণকারীরা আমাকে সঙ্গে সঙ্গে মুক্তি দেয়নি। তারা আমাকে আরো 5 দিন আটকে রেখেছিল, অনন্তকালের মতো দিন। প্রতিদিন আরো বেশি স্ট্রোক। ডান হাতটা আমার পাশে নিথর হয়ে ঝুলে থাকতো। মুখের ডান পাশটা ঝুলে পড়েছিল, গলা জড়িয়ে আসছিল। আমি পা টেনে টেনে হাঁটতাম। আজ স্বীকার করছি, এই 5 দিনে আমার বিশ্বাস ফিকে হতে শুরু করেছিল। ধরেই নিয়েছিলাম আর আমি বাঁচব না। কিন্তু তারপর অবশেষে 5 দিন পর তারা আমাকে ছেড়ে দিল। না, আমার জন্য চিন্তা করে নয়। আসলে সকলেই তো জানেন, মৃত জিনিসের কোনো মূল্য থাকে না। কয়েক ঘন্টার মধ্যেই আমাকে হাসপাতালে নিয়ে সিএটি স্ক্যান করা হয়। যখন বেরিয়ে এলাম
আমার পারিবারিক ডাক্তার সেখানে ছিলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি ভাগ্যবান। তারপর ব্যাখ্যা শুরু করলেন। তিনি বললেন, আসলে অনেক ধরনের স্ট্রোক হয়, আমার যেটা হয়েছিল সেটা বিরল ধরনের। সম্ভবত অতিরিক্ত মানসিক চাপের কারণে রক্ত চলাচলে একটি অস্থায়ী বাধা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এটি ছিল মানসিক চাপের প্রতিক্রিয়া। ফলে আমার কোনো স্থায়ী ক্ষতি হয়নি এবং সত্যি 3 সপ্তাহেরও কম সময়ে ফিজিওথেরাপির মাধ্যমে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিলাম এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলাম। অর্থাৎ কণ্ঠস্বরটি আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিল, আমার ঠিক তাই হয়েছিল। আমি অপহরণ থেকে মুক্তি পেয়েছিলাম, আরোগ্য লাভ করেছিলাম এবং আমার কোনো স্থায়ী ক্ষতি হয়নি। আমি যে অন্ধকার ঘরে ছিলাম সেখানে আমার কোনো বিশ্বাস ছিল না। আমি ঈশ্বরকে চিনতাম না, তবুও পরম অনুগ্রহ আমি পেয়েছিলাম। সবচেয়ে কঠিন সময়ে সেই কণ্ঠস্বরটি তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছিল। সেই মুহূর্তটি এমন এক যাত্রা সূচিত করেছিল যা আজ 30 বছরেরও বেশি সময় ধরে চলছে। এই যাত্রা সংযুক্তির অভ্যন্তরীণ রূপান্তরণের এবং দৈব সত্তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের। বহু বছর ধরে আমি বুঝতে পারিনি কেন সেই কণ্ঠস্বরটি বহু বচনে আমরা শব্দটি বলেছিল। আমরা কারা ছিলেন? অবশেষে যখন শ্রী আম্মা ভগবান সেই মহান করুণাময় আলোর মাধ্যমে প্রকাশ ঘটালেন, আমি বুঝতে পারলাম সেই কণ্ঠস্বরটি ছিলেন পরম জ্যোতি শ্রী আম্মা ভগবান এবং আমরা স্বয়ং শ্রী আম্মা ও শ্রী ভগবান। তাঁরাই ছিলেন, তাঁরাই শ্রী আম্মা ভগবান। এই ঘটনায় আমি যা উপলব্ধি করেছি তা হলো, প্রিয় শ্রী আম্মা ভগবান পরম জ্যোতি আমার জন্মের পর থেকেই আমার সঙ্গে আছেন, আমাকে রক্ষা করছেন, আমার সমস্ত কঠিন সময়ে আমাকে সাহায্য করছেন। আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের অনেক অনেক ভালোবাসি আম্মা ভগবান।